বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি মাতেন না দেখি বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি আমি লেখছি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন ভারতে হিন্দু হলে যে বিয়া করতা তো এক এলাকা থেকে আরেক এলাকাত যখন যাইতা অনেক সময় আছে হিন্দু বেটিরে তার বাপে অনেক সময় দামি জিনিস দে বুঝছেন নি এখন দামি জিনিস যেহেতু দে এখন বেটা এক গাঁও থেকে আরেক গাঁও তার তখন তো গাড়ি ঘোড়ার যুগ ছিল না মধ্যখানে বিশাল হাওর থাকতে পারে বিশাল এলাকা থাকতে পারে খালি জায়গা দেখা যায় অনেক সময় ডাকাইতে হলে আক্রমণ করবো হতো আক্রমণ করে সপ্তাহ নিতে কি পারে তো বেটা কিতা করতো যে সময় আনাজ যাইতো ওই সময় এলাকার তাগড়া মস্তান যেগুলো আছেন 10-15টা বাউটা আর কোথা নাই কোনো কাম নাই খায় আর ঘুরে বাউটামি করে আছে না নাই এরকম 10-15টা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইতো বা 15-20টা দেখিয়া লইয়া যাইতো যে যাতে নিরাপদে যেতা পায় তার বউ সুদ্ধা সব লইয়া হে কিতা করতে পারে নিরাপদে আইতে পারে এই যে শুরু হয়েছিল যে ডাকাইতে যাতে আক্রমণ না করে রাস্তায় নিরাপত্তা দেওয়ার লাগি এলাকার মস্তান 10-15টা বা তার যুবক 10-15 জন লইয়া যাইতো এইটা আস্তে 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 হইতে হইতে মুসলমানদের ভিতর আইছে আইতে 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 এখন বরযাত্রী হয়ে গেছে বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো আবার তুলেন হাত নামান আপনারা বিয়া করার নিয়ত আছে না নাই ইয়ার বড় জুড়ে কইরা শুনতেন হ্যাঁ না আইজ খাই লোক বিয়া তো করবো যেদিনও করক সমস্যা নাই চেয়ারম্যান সাহেব হ্যাঁ পড়াশোনা পরে ঠিক আছে সমস্যা নাই এটা পরে এখন বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই তাহলে এখন যারা বিয়ে করেন নাই যখন আপনার পিতামাতা আপনাকে বিয়ে দিবে রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন বরযাত্রী নিয়ে যাবেন না এরকম কে কে আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ ছয়জনে হাত তুলছে মাশাআল্লাহ আল্লাহ সবাইরে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন